আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া ৩টি ভ্যানিলা কেকের ডেকোরেশন। তো কিভাবে এই কেক ৩টি ডেকোরেশন করেছি পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে। এই কেকটা যে ভাইয়াটা অর্ডার করেছিল তিনি বলেছিল, আপু কেকটা একটু ফ্ল্যাট করে তৈরি করে দিয়েন যেন দেখতে একটু সাইজে বড় মনে হয়। তো আমি এই কেকটিকে ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। এখানে আমি একটি রোজ নজল নিয়েছি। এই নজলটির কোনো নাম্বার লেখা ছিল না। তো এবার আমি কিছু সানফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। আসলে সানফ্লাওয়ার অনেকভাবেই তৈরি করা যায়। পাইপিং ব্যাগটাকে হালকাভাবে একটু চাপ দিয়ে এই পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। বেশি ছড়ানো যাবে না, তাহলে অন্য ডিজাইন হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি। এবার ফুলের মাঝখানে কিছু রেণু দিয়ে দিচ্ছি ডট ডট করে। এখানে আমি ক্রিমের সাথে অল্প ১.৫ ফোঁটা চকলেট ইমালশন ব্যবহার করেছি। তো এই সুন্দর একটি কালার এসেছে। তো এবার আমি পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ওয়ান টাইম স্পুন নিয়েছি। তো এটাকে আমি ভি শেপ করে কেটে নিয়েছি। এতে করে কি সুন্দর একটি পাতার ডিজাইন করে নেওয়া যায়। এই পাতাগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে। তো আমার পাতাগুলো তৈরি করা নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু ছোট ছোট ফুল দিয়ে দিচ্ছি। ১০০ টাকা প্যাকেটের যেই নজলগুলা পাওয়া যায় তার মধ্যে থেকে আমি একেবারে ছোট সাইজের একটি স্টার নজল নিয়েছি। তো সেই নজলটা দিয়ে আমি কিছু হোয়াইট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারগুলো দেওয়ার পর কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো এবার আমি নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে। এতে করে কেকটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার কেকের উপরে নাম লিখে নিয়েছি এবং কিছু হোয়াইট সুগার বল অ্যাড করে দিয়েছি। তো কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে। এখানে আমি 2D নজল দিয়ে কিছু রোজেট তৈরি করে নিচ্ছি। এখানে ক্রিমের সাথে ব্লু কালার অ্যাড করে আমি এই কালারটি এনেছি। এই রোজেটগুলো তৈরি করা খুবই সহজ। হাতটাকে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজেই একটি ফুল তৈরি হয়ে যায়। তো এবার আমি ফুলের সাইডে কিছু হোয়াইট ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2C নজল নিয়েছি। এই নজলটা দিয়ে আমি ফুল দিয়ে দিচ্ছি। তো নিচের সাইডে আমি একটি ছোট সাইজের স্টার নজল নিয়ে 2 কালারের কম্বিনেশনে নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল তিনি এমনিতে বাসায় খাওয়ার জন্য নিয়েছিল, তাই আমি কোনো নাম লিখে দিইনি। এবার কেকের মাঝখানে একটি এডিবল বাটারফ্লাই অ্যাড করেছি। এই বাটারফ্লাইটা খাওয়া যায়। তো আমার আরেকটি কেকের ডেকোরেশন তৈরি হয়ে গেছে। এই কেকটি ছিল ১ পাউন্ডের মধ্যে। এখানে আমি একটি রোজ নজল নিয়ে একটি ডিজাইন করে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। পাইপিং ব্যাগটাকে হালকাভাবে চাপ দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এখানে আরেকটি রোজ নজল নিয়ে আমি কিছু গোলাপের কলি দিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাপড়ি দিয়ে তার উপরে আরো ২টি পাপড়ি দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করে নিচ্ছি। এই কলিটা দেওয়া খুবই সহজ। তো উপরের সাইডে কলি দেওয়া হয়ে গেছে, এবার নিচের সাইডেও আমি ২টি কলি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কলিগুলো খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি তার মাঝখানে আরো কিছু কলি অ্যাড করেছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে গ্রিন কালারের ক্রিম নিয়ে কিছু ডালপালা এঁকে দিচ্ছি কলিগুলোর নিচে। তো এই গ্রিন কালারটাকে এনেছি অল্প কয়েক ফোঁটা ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে। তো যে আপুটা এই কেকটা অর্ডার করেছিল তিনি আমার কাছ থেকে এর আগেও অনেকগুলো কেক নিয়েছিল। তো এই কেকটি নিয়েছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। তো আমার এই কেকটি আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো এবার আমি নিচের সাইডেও কিছু ডালপালা এঁকে নিয়েছি। ওই দিন ভাইয়াটার বার্থডে ছিল এবং দিনটি ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। তো আমি একসাথে দুটোই লিখে দিয়েছি এবং কিছু হোয়াইট সুগার বল অ্যাড করে দিয়েছি। তো
তো তৈরি হয়ে গেছে আমার ডেলিভারি দেওয়া ৩ টি কেকের ডেকোরেশন। আজকের কেকের ডেকোরেশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।